এটা বেলাকে ধরে গাড়ি আনছে, এটা এসপি আনছে মঙ্গলদৈ, আসাম। গত 5 আগস্ট এই বাংলাদেশের গণ অভ্যুত্থানে তৎকালীন স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। ঠিক তখন থেকেই ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে এসেছে। তারই আলোকে বেশ কিছুদিন থেকে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে কিছু ভারতীয় নাগরিক প্রবেশ করাচ্ছে, যা আমরা বলি পুশব্যাক। এই পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় আসাম রাজ্য সহ বিভিন্ন রাজ্যের নাগরিকদেরকে পুশব্যাক করা হচ্ছে এই বাংলাদেশে। কিন্তু বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং স্থানীয় জনগণ তা রুখে দিচ্ছে বিভিন্নভাবে। আমরা এসেছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের বনচুকি এলাকায়। এই বনচুকি এলাকার বনচুকি আমঝোলের যে 1 নং গেট আছে ভারতীয় সীমান্তের, সেই 1 নং গেট দিয়ে গত রাতে বেশ কিছু ভারতীয় নাগরিককে এই বাংলাদেশে প্রবেশ করায়। কিন্তু বাংলাদেশি স্থানীয় জনগণ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তা রুখে দেয়। বর্তমান অবস্থায় ভারতীয় সীমান্তে বরাবর সেই নাগরিকরা অবস্থান করছে। তবে সকালে একটি বৈঠক হলেও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা চলছে। এই নাগরিকরা এখন কোথায় যাবে, কি অবস্থা আছে, আমরা একটু কথা বলবো স্থানীয়দের সঙ্গে। বিজিবি সহ এই 907-এর ফরেস্ট পিলের এখানে নিয়ে আসি সকালে। জি ধন্যবাদ। আমি একটু কথা বলবো আপনার সঙ্গে যে আপনারা যেহেতু বিজিবি আছে আমাদের শক্তিশালী একটা বাহিনী, পাশাপাশি আপনারা লাঠি নিয়ে রুখে দাঁড়াচ্ছেন, আসলে কারণটা কি একটু বলবেন? আমরা ভারতের লোককে বাংলাদেশে প্রবেশ করতে দেব না, এই জন্য আমরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি। এখন কি অবস্থায় আপনারা কতক্ষণ থাকবেন এইভাবে বিজিবির সঙ্গে? যতক্ষণ না তারা তাদের লোক নিয়ে যাচ্ছে সে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসি ইনশাল্লাহ। যতক্ষণ সমাধান না হচ্ছে এটার, আমরা এখান থেকে যাব না ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা তো আমি দেখছি যে বৃদ্ধ যুবক সহ সবাই আপনারা লাঠি নিয়ে সীমান্ত রক্ষা করতেছেন, আসলে এটা আসলে কেন করতেছেন একটু বলবেন? আমরা আসি যে এখানে আমাদের বিএসএফ আগে এগিয়েছে, বিডিআর আমাদের সাথে আছে, আমরা বিডিআরের সাথে আমরাও আছি। আমরা একমত একযোগ দিয়ে আছি, তাদের জন্য ভারতের লোক বাংলাদেশে প্রবেশ করতে পারে না। এটা বেলাকে ধরে গাড়ি আনছে, এটা এসপি আনছে মঙ্গলদৈ, আসাম। আসামের কি বলে নিয়ে আসছে? সন্দেহযুক্ত। সন্দেহযুক্ত মানে ওরা ডিমটা বানাইছে। শাহমত আলী। কিভাবে আসলেন এখানে বলেন তো? হ্যাঁ না, আমরা ধরে আনছে পুলিশে বেটিকা। কোন জায়গার পুলিশ? দলগাঁওয়ের। দলগাঁও আসামের। আচ্ছা, আসামের উড়াইয়া আমার বাড়ি থেকে উড়াইয়া দলগাঁও থানা আনছে, ওখান থেকে আনছে মঙ্গলদৈ থেকে চুয়া চালানো দিছে, আইসে মাটিয়া থেকে এনে কোন জায়গা জেনেছে আপনার কই হইটা। আমরা আজকে যখনই খবর পেয়েছি, স্থানীয়ভাবে পেয়েছি, আমাদের কাছে গোয়েন্দা তথ্যও ছিল, আবার স্থানীয় জনগণও আমাদেরকে জানিয়েছে। তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল, বাট আমাদের বিজিবির সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি। শুধু থামিয়ে দেই নেই, ওপাশে বিএসএফের যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার দিচ্ছিল, সাথে সাথে আমাদের জনগণ স্বয়স্ফূর্তভাবে এলাকায় চলে আসছে, যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আমরা সরাসরি যদি বলি, তারা একমাত্র দেশপ্রেমের উজ্জীবিত হয়ে এই দেশকে রক্ষার্থে সীমান্ত রক্ষা করে। কিন্তু আমরা গত 5 আগস্টের পর থেকে দেখছি এই বাংলাদেশের জনগণ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে, দেশকে রক্ষা করতেছে, তা অলৌকিক একটি ঘটনা। বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে ভারত, এই ষড়যন্ত্র রুখে দেবে বাংলাদেশের সীমান্তের এই স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছে বিজিবির সঙ্গে যতক্ষণ এই সমাধান হবে না সীমান্তের, ততক্ষণ পর্যন্ত তারা বিজিবির সঙ্গে থাকবে, থেকে সকল নিয়ম শৃঙ্খলা মেনে নিয়েই বিজিবিকে সহযোগিতা করে যাবে, এমনটাই বলছে স্থানীয়রা। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।